বাই করব। তো কীভাবে আমি ট্রেড করব সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। দেখো টাটা স্টিলের ওপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই যে বাই লেখা এসেছে এর উপরে ক্লিক করব। এবার এখান থেকে আমি বেশি শেয়ার বাই করব না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে এই ট্রেডটা নিচ্ছি, ওই জন্য আমি জাস্ট একটা শেয়ার আমি বাই করব, ঠিক আছে। এবার আমার হয়তো লসও হতে পারে, লাভ হতে পারে, কেননা আমি কিন্তু এখানে চার্ট কিন্তু রিড করিনি, আমি র্যান্ডমলি তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি। তো আমি এখানে বাই করছি একটা শেয়ার, ঠিক আছে। এবার এখানে তোমাকে এই যে ইন্ট্রাডে এখানে এটা সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। এটা যদি এই সিএনসিতে ক্লিক করো তাহলে কিন্তু এটা তোমার লং টার্মের জন্য তুমি এটা ইনভেস্টমেন্টের জন্য এই অপশানটা, ঠিক আছে। যেহেতু আমি ইন্ট্রাডে করবো ওই জন্য আমি এর উপরে ক্লিক করছি। দেখো আমি যদি এর উপরে ক্লিক করি সিএনসি, তাহলে এখান থেকে কিন্তু আমার এখানে যে প্রাইস আছে সেই প্রাইজেই আমাকে বাই করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এই ইন্ট্রাডে এর উপরে ক্লিক করি তাহলে দেখো এখানে আমার মাত্র 33 টাকা লাগবে আমার একটা শেয়ার বাই করার জন্য। ইন্ট্রাডেতে আমরা কি পাই, আমরা অনেক মার্জিন পাই, ঠিক আছে। আমার কাছে যদি অল্প ক্যাপিটালও থাকে তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেক বড় অনেকগুলো শেয়ার আমি বাই করতে পারবো ইন্ট্রাডের ক্ষেত্রে, ঠিক আছে, লং টার্মের জন্য নয়। তো এই জন্য আমরা কী করবো, এই যে ইন্ট্রাডের উপরে ক্লিক করব। এবার এখান থেকে তুমি মার্কেট প্রাইসও রাখতে পারো এবং লিমিট প্রাইসও রাখতে পারো। দেখো মার্কেট প্রাইস এইখানে যদি তুমি মার্কেট প্রাইস সিলেক্ট রাখো এবং এখান থেকে এই যে সুইফট টু বাইয়ের উপরে ক্লিক করে এইভাবে, তাহলে এই মুহূর্তে মার্কেটে যে প্রাইসে এখানে চলছে, ঠিক আছে, এই মুহূর্তে মার্কেটে যে প্রাইস যে ট্রেড হচ্ছে এখানে যেমন আছে 165 টাকা 66 পয়সা, এই প্রাইজেই মার্কেট প্রাইজে আমার একটা শেয়ার বাই হয়ে যাবে। কিন্তু গাইস এখানে যদি আমি লিমিট প্রাইস দিই, ঠিক আছে, লিমিট প্রাইস দিয়ে আমি এখান থেকে এখানে আমার প্রাইসটা আমি সেট করতে পারি, ঠিক আছে। আমি 165 টাকা কত পয়সা রাখতে চাই সেটাও করতে পারি, আমার যেটা প্রাইস আমি যে প্রাইসে বাই করতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি কিন্তু মার্কেট প্রাইসেই আমি বাই করব, এখানে ক্লিক করছি, কেননা মার্কেটে যে প্রাইসেই হোক আমি এই মুহূর্তে তোমাদের দেখানোর জন্য করছি, আমার বাই করা নিয়ে দরকার, ঠিক আছে। আমি মার্কেট প্রাইসের উপরে ক্লিক করলাম। এবার এখান থেকে সুইফট টু বাই এর উপরে ক্লিক করব। এবার এখানে দেখো প্রসেসড বলে লেখা এসেছে, এর উপরে ক্লিক করব। দেখো আমার এটা আমার একটা শেয়ার বাই হয়ে গেছে, ঠিক আছে। এবার সেটা আমি কোথা থেকে দেখতে পাবো, এই যে অর্ডার লেখা এসেছে এর উপরে ক্লিক করলে এখান থেকে এই যে এক্সিকিউট বলে এসেছে এর উপরে ক্লিক করবে। তো এর উপরে আমার এই অর্ডারটা যেহেতু এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে, তো এইখানে আমার শো করবে। এবার গাইস এবার এখান থেকে তুমি এই যে পোর্টফোলিওর উপরে ক্লিক করবে। এখানে দেখো এখানে কিন্তু আমার কিছু হোল্ডিং শেয়ার আছে যেগুলো আমি আগে থাকতে বাই করে রেখেছি, যেগুলো আমি একদিনের বেশি হোল্ড করব সেগুলো আমার এই হোল্ডিংয়ে শো করবে। তো দেখো আমি এখনই যে শেয়ারটা বাই করলাম সেটা হলো এই যে পজিশনে দেখাবে, যেটা তুমি ইন্ট্রাডে ট্রেডিং করবে সেটা তোমার এখানে এই যে পজিশন লেখা এসেছে এখানে দেখাবে। তো এর উপরে আমি ক্লিক করলাম, দেখো এখানে আমার কত বাই কত প্রফিট হচ্ছে কত লস হচ্ছে সেটা আমার এখানে দেখাবে। এবার গাইস তুমি এই যে ইন্ট্রাডে ট্রেডিংয়ে কীভাবে টার্গেট এবং স্টপ লস লাগাবে সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো সাপোজ আমি মার্কেট এই টাটা স্টিল কতই কিনেছি, 165 টাকায় কিনেছি, ঠিক আছে। আমি চাইছি যে আমার এর থেকে 5 পয়েন্ট নিচে এলে আমার স্টপ লস চলে যাক, ঠিক আছে। আমি 160-এ আমার স্টপ লস লাগাতে চাইছি এবং আমার টার্গেট কত রাখছি 170-এ, ঠিক আছে। দেখো এবার তুমি কি করবে, এই যে পজিশনে আছে না এখানেই আসবে, আসার পরে এখানে এই যে শেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার এখানে দেখো লেখা এসেছে এক্সিট, জাস্ট এর উপরে ক্লিক করবে। দেখো এক্সিট করলেই যে এক্সিট হয়ে যাবে তা নয়, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করলে তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। তো দেখো এখানে তোমার শেয়ার যে কটা আছে সে কটা এখানে অটোমেটিক চলে আসবে কোয়ান্টিটিতে, ঠিক আছে। এখানে তোমার ইন্টারডেটে যেহেতু আছে ইন্টারডে সিলেক্ট থাকবে এবং এবার এখান থেকে তুমি এসএল লাগাবে স্টপ লস লাগাবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবার দেখো এখানে তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ, একটা হলো এই যে এসএল এবং একটা হলো এসএলএম, দুটোই হলো স্টপ লস, ঠিক আছে। দেখো এসএল এটার হচ্ছে স্টপ লস আর এসএলএম এর হচ্ছে স্টপ লস মার্কেট প্রাইস। আমি তোমাদেরকে আগে এই এসএল জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এর উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমার একটা প্রাইস আমি সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি কী বললে কতই আমার স্টপ লস আমি সেট করব সেটা আগে এখানে সেট করব প্রাইসে। তো আমার স্টপ লস কতই রাখবো 160 হলো আমার স্টপ লস, ঠিক আছে। এবার দেখো নিচের দিকে এখানে আমার একটা অপশান দিয়েছে ট্রিগার প্রাইস। তো ট্রিগার প্রাইস কি, দেখো আমি 160-এ মার্কেট এলে আমি এই প্রাইস এই শেয়ারটা সেল করে দিতে চাইছি, কিন্তু এই শেয়ারটা আমি একটা ট্রিগার প্রাইস দেবো এখানে। ট্রিগার প্রাইস দেখো 160 আসার আগে 1 পয়েন্ট আগেও দিতে পারি, ঠিক আছে, বা 160ও দিতে পারি। আমি চাইবো যে 161 দিচ্ছি, ঠিক আছে। 161তে আসলে আমার এই
অর্ডারটা ট্রিগার হয়ে যাবে এবং 160-এ আসলে এক্সিকিউট হয়ে যাবে। তো তোমরা 160-এও দিতে পারো। দেখো এই ট্রিগার প্রাইসটার মানেটা কি? ট্রিগার প্রাইসটা এই কারণেই দেওয়া হয় যে দেখো মার্কেট যখন 161-তে আসবে তখন আমার এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে। মানে এই অর্ডার আমি যেটা প্লেস করছি এই অর্ডারটা কিন্তু এক্সচেঞ্জের কাছে কিন্তু যায় না। এক্সচেঞ্জের কাছে কখন পাঠায়? এই অর্ডারটা কিন্তু ব্রোকারের কাছে থাকে। তো ব্রোকার যখন এক্সচেঞ্জের কাছে পাঠায় তখনই অর্ডার এক্সিকিউট হয়, ঠিক আছে? তো আমি এখানে যে ট্রিগার প্রাইস দিয়েছি, এই ট্রিগার প্রাইস দেওয়ার মানে হলো যে 161-তে মার্কেট এলেই আমার এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে এবং এই যে ব্রোকার আমি যার মাধ্যমে ট্রেড নিচ্ছি জিরোধা, ঠিক আছে, এই হচ্ছে ব্রোকার, আমার এই অর্ডারটা এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেবে এবং এক্সচেঞ্জ আমার এই যে 160 যে প্রাইসটা আমি দিয়েছি এই প্রাইসে সেল করে দেবে, ঠিক আছে? মানে এই 160-এ আমি যে প্রাইসটা ফিক্স করে দিয়েছি এই প্রাইসেই সেল করবে। এর থেকে যদি ওপরে চলে যায় মার্কেট তাহলে সেল করবে না, এর থেকে নিচে আসলেও মার্কেট সেল করবে না। বুঝতে পারলে? তো এটা হলো এসএল। এইবারে দেখো এখানে হচ্ছে SLM, ঠিক আছে? এবার এইখানে যদি আমি এটা ক্লিক করি, SLM সিলেক্ট করে রেখেছি, এখানে আমার দেখো প্রাইজের ক্ষেত্রে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক, আমি এখানে কিন্তু কোনো কিছু এন্ট্রি করতে পারছি না। কিন্তু নিচের দিকে আসলে আমি এখানে শুধু ট্রিগার প্রাইসটা আমার দেখাচ্ছে, ঠিক আছে? ট্রিগার প্রাইস। তো এখানে কি বোঝাতে চাইছি দেখো, SLM মানে হচ্ছে আমার এখানে মার্কেট প্রাইসে আমার অর্ডার সেল হয়ে যাবে, ঠিক আছে? আমার অর্ডারটা এক্সিকিউট হয়ে যায় মার্কেট প্রাইসে। SLM এর মানে হচ্ছে আমার অর্ডারটা মার্কেট প্রাইসে এক্সিকিউট হয়ে যাবে। তো আমি ট্রিগার প্রাইসে কত দেবো? দেখো আমার 160-এ আমি কিন্তু আমার স্টপ লস, তো আমি 160-এই আমি আমার ট্রিগার প্রাইস দিয়ে দিলাম, ঠিক আছে? ট্রিগার প্রাইস যখনই 160-এ দিলাম তখন কি হবে? এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে। যেই ট্রিগার হবে ব্রোকার কি করবে? এই অর্ডারটা এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেবে এবং সেই সময় যে মার্কেট প্রাইস থাকবে সেই মার্কেট প্রাইসে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। বুঝতে পারলে দুটোর মানে? তাহলে সবসময় দেখো যদি তুমি একটা নির্দিষ্ট প্রাইস দিতে চাও, যে প্রাইজেই তোমার মানে এসএল হিট হোক, তো সেক্ষেত্রে শুধু এসএল দেবে, ঠিক আছে? এবং যদি তুমি চাও যে তোমার জেড পর্যন্ত তুমি স্টপ লস লাগাতে চাও, ঠিক আছে, আমি 160-এ স্টপ লস লাগাতে চাই এবং সেইখানে এসে আমার মার্কেট প্রাইসেই আমার স্টপ লস চলে যাক, তো সেক্ষেত্রে এসএলএম সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো সবসময় তোমরা স্টপ লস এই যে SLM-এ সিলেক্ট করবে, মানে SLM-এ অর্ডারটা প্লেস করবে। কেননা দেখো অনেক সময় মার্কেটে কী হয়, অতিরিক্ত বড় ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, অনেকটা ফল হয়ে যায়। তো সেক্ষেত্রে কী হবে, তুমি এখানে যদি শুধু এই যে SL যে অপশানটা সিলেক্ট করো, তো এখানে সিলেক্ট করে তুমি একটা নির্দিষ্ট প্রাইস দিয়ে দিলে, ঠিক আছে? সাপোজ তুমি 160-ই দিয়ে দিলে, 160 তোমার স্টপ লস। এবার মার্কেট কী করলো, 160-এ গিয়েই আরও নিচে চলে গেল, 45 বা 140-এ চলে গেল, ঠিক আছে? কিন্তু তোমার অর্ডারটা কিন্তু এক্সিকিউট হবে না, তোমার লসটা কিন্তু বেড়ে যাবে। কেননা তুমি যেহেতু এখানে একটা প্রাইস ফিক্স করে দিয়েছো, এই প্রাইজেই তোমার অর্ডারটা এক্সিকিউট হবে এবং যতক্ষণ পর্যন্ত ওই প্রাইজে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার অর্ডারটা এক্সিকিউট হবে না। কিন্তু যদি তুমি এই যে SLM এটা যদি তুমি সিলেক্ট রাখো, তো সেক্ষেত্রে কী হবে, যখনই তোমার এই অর্ডারটা 160-এ আসবে, ঠিক আছে, তোমার যেহেতু স্টপ লস 160, তো যখনই মার্কেট 160-এ এলো সঙ্গে সঙ্গে তোমার অর্ডারটা কী হলো, ট্রিগার হয়ে গেল। যেই ট্রিগার হলো সেই ব্রোকার কী করলো, এক্সচেঞ্জের কাছে তোমার অর্ডারটা পাঠিয়ে দিল এবং ওই সময় মার্কেটে যে প্রাইস থাকবে সেটা 160 হতে পারে, 159 হতে পারে, 161 হতে পারে, যে প্রাইস থাকবে সেই প্রাইজেই তোমার এই স্টপ লসের যে অর্ডারটা এটা এক্সিকিউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার লস বেড়ে যাওয়ার একটা চান্সটা এটা কম থাকবে। তো দেখো তাহলে আমি এখানে কি সিলেক্ট রাখলাম, এই যে SLM এটা রেখে এখান থেকে এই যে সুইফট টু সেল এর উপরে ক্লিক করলাম, ঠিক আছে? এখান থেকে প্রসেসড লেখা আছে এর উপরে ক্লিক করব। তো দেখো আমার এই অর্ডারটা কিন্তু এখানে চলে এসেছে। সেটা আমি অর্ডারটা কোথায় দেখতে পাবো, মানে আমার এই যে সেল অর্ডারটা আমি লাগিয়েছি, স্টপ লসের যে অর্ডারটা লাগিয়েছি সেটা আমি কোথায় দেখতে পাবো, সেটা আমি এই যে আবার এই অর্ডারের উপরে ক্লিক করব। এখান থেকে এই যে ওপেন অর্ডার, ঠিক আছে, এর উপরে ক্লিক করব, এখানে দেখতে পাবো। তো ওপেন অর্ডারে কোনগুলো থাকবে, যে অর্ডারগুলো তোমার এক্সিকিউট হয়নি, এই দেখো এক্সিকিউট যখনই হবে তখন এখানে দেখাবে, ঠিক আছে? এখানে ওপেনে কিন্তু তোমাদেরকে যে অর্ডারগুলো এখনও পর্যন্ত এক্সিকিউট হয়নি, তো এটা কি হলো, তোমাদের কিন্তু স্টপ লস অর্ডার হলো, ঠিক আছে? এইভাবেই তোমরা টার্গেট অর্ডারও লাগাতে পারবে। তো টার্গেট অর্ডার লাগানোর জন্য তোমরা কি করবে, তাহলে স্টপ লস অর্ডারটা কীভাবে লাগালে বুঝতে পারলে, ঠিক সেমভাবে তোমরা টার্গেট অর্ডার লাগাবে। তো এর জন্য তোমরা আবার এখানে পোর্টফোলিওর ওপরে ক্লিক করবে, এই যে নিচে, ঠিক আছে? এখান থেকে এই যে পজিশনের ওপরেই চলে আসবে, এখান থেকে তোমরা জাস্ট এর ওপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে আবার পুনরায় এক্সিটের ওপরে ক্লিক করবে এবং সেমভাবে তোমরা এখান থেকে এবার
লিমিট প্রাইস লাগাবে। দেখো লিমিট প্রাইসের উপরে ক্লিক করব, তো আমার মার্কেটে আমি স্টপ লস কত লাগিয়েছি 160, তাহলে আমার টার্গেট আমি কত রাখবো 170, মানে যেটা তোমার টার্গেট হবে। আমি আমার সাপোজ আমার টার্গেট হচ্ছে 170, তো এখানে আমি প্রাইসে আমি 170 মানে লিখে দিলাম। তাহলে বুঝতে পারলে টার্গেট অর্ডার কীভাবে লাগাতে হয়। দেখো তোমার কোয়ান্টিটি যে কটা থাকবে সে কটা এখানে সিলেক্ট করে নেবে, তোমার যেটা টার্গেট যেটা থাকবে সেটাই যে প্রাইজের ঘরে লিখে নেবে। তাহলে আমার টার্গেট কত 170, যখনই মার্কেট 170-এ যাবে আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে এই যে ইন্টারনেট আছে কিনা এটা তোমরা দেখে নেবে, মানে মেন হচ্ছে তোমরা যেভাবে আগে এসএল অর্ডার লাগিয়েছো ঠিক সেইভাবে, কিন্তু এখানে তোমাদেরকে এই যে লিমিট অর্ডারে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে এখানে তোমাদেরকে এই যে সুইপ টু সেল এর উপরে ক্লিক করতে হবে। এবার এখান থেকে প্রসেসড এর উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের এখানে পুনরায় তোমরা ওই দুটো অর্ডারই দেখতে হবে। দেখো এই অর্ডারসের উপরে যদি আমি যাই, এখান থেকে এই যে ওপেন অর্ডার, ঠিক আছে, এই যে ওপেন অর্ডার, এখানেই আমাদের দুটো অর্ডার আছে দেখো, এবং এই অর্ডার দুটো কিন্তু এখনও এক্সিকিউট হয়নি। তাহলে যখনই আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, আমার টার্গেট অর্ডার এইটা দেখো 170, এটা হলো আমার টার্গেট অর্ডার। যখনই আমার টার্গেট অর্ডার অ্যাচিভ হয়ে যাবে তখনই আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। অথবা যদি মার্কেট আমার টার্গেট হিট না করে আমার স্টপ লস হিট করে, তো সেক্ষেত্রে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে এবং অটোমেটিক মার্কেট আমাকে এখান থেকে এই পজিশন থেকে আমাকে সরিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু গাইস সবসময় একটা কথা মাথায় রাখবে, তুমি এখানে যে অর্ডারগুলো তোমার লাগিয়েছো টার্গেট অর্ডার এবং স্টপ লস অর্ডার, এর থেকে যে কোনো একটা অর্ডার তোমার হিট হলেই আরেকটা অর্ডার কিন্তু তোমাকে ক্যান্সেল করে দিতে হবে। তো যদি তুমি ক্যান্সেল না করো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই অর্ডারটা কিন্তু এখানে থেকে যাবে এবং যখনই মার্কেট ওই প্রাইজে আসবে অটোমেটিক কিন্তু তোমার সেই অর্ডারটা আবার এক্সিকিউট হয়ে যাবে। আমি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করছি। দেখো মনে করো তোমার এখানে আমি কি লাগিয়েছি, এখানে আমার টার্গেট অর্ডার এবং স্টপ লস অর্ডার দুটোই আছে, ঠিক আছে। তো মনে করো আমার এইখানে স্টপ লস হিট করেছে, তাহলে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আমি ভাবছি তো আমার ইন্টারডে ট্রেডিংয়ে আমার স্টপ লস হিট হয়ে গেছে, আমি বন্ধ করে রেখে দিয়েছি, ঠিক আছে। কিন্তু গাইস আমার এই অর্ডারটা ক্যান্সেল না হয়ে থাকে সেক্ষেত্রে কী হবে, আমার এই অর্ডারটা কিন্তু অটোমেটিক আবার এক্সিকিউট হয়ে যাবে এবং তখনই দেখা যাবে যে আমার অর্ডারটা এক্সিকিউট হয়ে গেলে তখন আমার আবার লস হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখনই তোমার যে কোনো একটা অর্ডার হিট হবে তখন আরেকটা অর্ডার কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয় না, সেটাকে তোমাকে ক্যান্সেল করতে হবে ম্যানুয়ালি, ঠিক আছে। তো এই অর্ডারগুলো তোমরা কীভাবে ক্যান্সেল করবে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সবার প্রথমে আমার এই অর্ডারটা আমি একটার মানে স্টপ লস আমি হিট করাই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো দেখো আমি এই অর্ডারের উপরে এটাকে মডিফাই করে দিচ্ছি। এই অর্ডারের উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে মডিফাই লেখা এসেছে এর উপরে ক্লিক করব, ঠিক আছে। তো আমি স্টপ লস মানে হিট করাতে চাইছি, যার জন্য আমি তোমাদের বোঝানোর জন্য স্টপ লস হিট করাতে চাইছি, ওই জন্য আমি স্টপ লসটা অনেক কাছে দিয়ে দিচ্ছি। মার্কেট এখন কত ট্রেড করছে 165.45 এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে এই যে মডিফাইয়ের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। এবার দেখো গাইস সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে বলে এখানে আমার এই যে এক্সিকিউটে চলে এসেছে, ঠিক আছে। এই দেখো তোমাদের আবার প্রথম থেকে দেখাই, দেখো আমার এখানে প্রফিট লস বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমার এইখানে ইন্টারডে ট্রেডিংয়ে স্টপ লস হিট করেছে বলে আমার এখানে কিন্তু আর দেখাচ্ছে না। এবার দেখো আমি এখান থেকে যদি অর্ডারসের উপরে ক্লিক করি তো এখানে দেখো আমার এই যে এক্ষুনি যে স্টপ লস আমার যে অর্ডারটা হিট করেছে ওই জন্য আমার এখানে এক্সিকিউটেও এই অর্ডারটা দেখাচ্ছে। এই দেখো 165.45 আমার স্টপ লস লাগানো ছিল, যেহেতু মার্কেট এই পয়েন্টে এসেছে আমার স্টপ লস হিট করেছে ওই জন্য এখানে এক্সিকিউটে আমার এই অর্ডারটা দেখাচ্ছে। কিন্তু গাইস আমি টার্গেটটাও লাগিয়ে রেখেছিলাম, এখানে ওপেনে আসলে কিন্তু দেখো সেই অর্ডারটা কিন্তু এখনও পর্যন্ত থেকে গেছে। এই অর্ডারটা যেহেতু আমি ক্যান্সেল করিনি এই অর্ডার, তো সেক্ষেত্রে এই অর্ডারটা কিন্তু অটোমেটিক এক্সিকিউট হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আমার লস হয়ে যেতে পারে, ঠিক আছে। এই অর্ডারটা তোমরা মনে করে কিন্তু ক্যান্সেল করে দিও। তো কিভাবে তোমরা ক্যান্সেল করবে, দেখো এখানে অর্ডারসের উপর ক্লিক করলে এখানে ওপেনের উপরে, ঠিক আছে, ওপেনের উপরে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের এই অর্ডারটা দেখাবে। এবার তোমরা জাস্ট এর উপরে ক্লিক করবে, এখান থেকে এই যে ক্যান্সেল লেখা এসেছে এর উপরে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে ইয়েস করে দেবে, দিলেই দেখো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। এবার তোমাকে কিন্তু এখানে এই এক্সিকিউটেও দেখাবে এই অর্ডারটা, এই দেখো এখানে আমি ক্যান্সেল করেছি সেটা আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। আর হ্যাঁ, এই ইন্টারডে ট্রেডিং সম্পর্কে ফুল নলেজ পেতে এই যে ভিডিওটা আসছে এই ভিডিওটা তোমরা দেখে নাও, এখানে A to Z ইন্টারডে ট্রেডিং সম্পর্কে তোমাদেরকে গাইড করা হয়েছে। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো গাইজ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের কন্টেন্ট আমি তোমাদের জন্য বানাতে থাকবো। বাই।